মালয়েশিয়া পাঠানোর কথা বলে কিরগিজস্তানে পাঠাচ্ছে চাঁদপুরের দালাল চক্র। সেখানে গিয়ে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন ভুক্তভোগীরা, আর উৎকণ্ঠায় দিন পার করছেন তাদের স্বজনেরা। পোশাক কারখানার চাকরি ছেড়ে বিদেশে পাড়ি জমান চাঁদপুরের মতলব উত্তরের মোহাম্মদ শরীফ বিদেশে রওনা হওয়ার পর মাত্র একদিন পরিবারের সঙ্গে তার কথা হয়, এরপর আর কোনো যোগাযোগ হয়নি। পরে হঠাৎ এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানান মোহাম্মদ শরীফ। তার মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তিনি পৌঁছেছেন কিরগিজস্তানে। ভিডিও বার্তায় জানান কিভাবে দালালদের মাধ্যমে প্রতারিত হয়েছেন। দালাল আমার কইছে মালয়েশিয়া পাঠাইব, মালয়েশিয়ার নাম কইরা কিরগিজস্তান পাঠাইছে। তো কিরগিজস্তানে আইসি গার্মেন্টস বিষয়। এখন গার্মেন্টস বিষয় না দিয়ে আমার দিছে স্ট্রবেরির মাঝের কাজে। তো বৃষ্টি বাদল দিয়া এত ঠান্ডা দিয়া আমি কাজ করি। তো কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। মোহাম্মদ শরীফকে বিদেশে পাঠাতে এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি ধার দেনা করে তার পরিবার। এখন চোখে অন্ধকার দেখছেন সবাই। 4 লাখ টাকা ঋণ করে গেছে। আমি এই টাকা ঋণ কিভাবে দিব এই টেনশন করতেছি। আমার 3টা বাচ্চা হয়ে গেছে, 3টা বাচ্চা কিভাবে চালামু? আমার বলার আমার দেশ রাইনা দেও না, লাই মরা যামুগা। টাকা পয়সা খায় এই দালাল সিটিং বাদামগুলো করতে, এই দালাল বন্দোবস্ত করে আমার ছেলে ফিরাই দুক। তবে মোহাম্মদ শরীফের উপরই দোষ চাপিয়েছেন দালাল চক্রের সদস্য। অভিযোগ তুলেছেন চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার। এখন বন্ধুর মাধ্যমে আইসে আমি দিছি, আরেক লোকের ওই লোকে দিছে অভিযোগ টাকা দিছে। পরে যাওয়ার দিন 30,000 দিছে, পরে এক লোকের মাধ্যমে 20,000 দিছে। 1.5 লক্ষ টাকা চলে গেছে, 13,000 দিছে, পুরো 20,000 13,000 দিছে। ওইখানে বিশাল মেয়াদ শেষ, ওখানে ধৈর্য সহ্য নাই, চলে গেছে কেন? মোহাম্মদ শরীফ জানিয়েছেন তার সঙ্গে বন্দিদশায় আছেন আরও 10 জন। তারাও বিভিন্ন চক্রের প্রতারণার শিকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।